সকল পিতামাতা চায় যে আমার বাচ্চারা যেন কেউ যেন এই স্মোকিং, ড্রাগ এগুলোর সাথে জড়িত না হোক। তাহলে আমরা নিজেরা যদি জড়িত হই তাহলে কি আমি কি আমার বাচ্চা থেকে সেরকম রেসপন্স পাবো না। তাহলে এখানে বাচ্চাদের জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আমি মানুষকে আদেশ দিয়েছি তারা যেন পিতামাতার কি করে, কথা শুনে এবং পিতামাতার প্রতি সদয় আচরণ করে, তাদের প্রতি যেন তারা কাইন্ড হয়। কিন্তু পিতামাতারও দায়িত্ব আছে, পিতামাতারও কি দায়িত্ব আছে। এখন আমি একটা স্টোরি বলবো, সবাই শুনতে হবে, রাজি কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে এক লোক এসে অভিযোগ করলেন। হ্যাঁ, কে কে শুনতেছে? আমাকে স্টোরিটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, বাচ্চারা শুনতে হবে, এদিকে সবাই সামনের দিকে তাকাও এবং স্টোরি শোনো। তো ওই ভদ্রলোক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না। আমার ছেলে কি আমার কথা শুনে না। তো তখন আমিরুল মুমিনিন ওই বাচ্চাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার বাবা অভিযোগ করেছে যে তুমি তোমার বাবার কথা শুনো না। তখন ওই বাচ্চা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিনকে যে, আমিরুল মুমিনিন, আমার বাবা যেমন আমার কাছ থেকে এটা চান যে আমি তার কথা শুনি, তারও কি কোনো দায়িত্ব আছে কিনা আমার প্রতি? তখন তিনি বললেন যে হ্যাঁ, অবশ্যই তোমার প্রতি দায়িত্ব আছে। তো বললেন যে কি দায়িত্ব? কি বলে যে 1 নম্বর দায়িত্ব হচ্ছে তোমার জন্য একজন ভালো মা নির্বাচন করা। তোমার জন্য কি একজন ভালো মা নির্বাচন করা, 1। 2 নম্বর হচ্ছে তোমার একটা সুন্দর নাম রাখা। আর 3 নম্বর হচ্ছে তোমাকে যেন কোরআন এবং দ্বীন শিক্ষা দেয়, সেটার জন্য ব্যবস্থা করা। তখন ওই বাচ্চা বলল, আমিরুল মুমিনিন, আমার বাবা এই 3টা কাজের কোনোটাই করে নাই। তখন আমিরুল মুমিনিন ওই লোককে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে তুমি সে তোমার হক নষ্ট করার আগে তুমি তার হক নষ্ট করেছো, সুতরাং তুমি তার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারো না। তোমার যেই কর্তব্য ছিল সেটা তুমি করোনি। তাহলে আজকে আমরা যারা পিতামাতা আছি, আমাদেরকে আমাদের সন্তানদের সামনে রোল মডেল দিতে হবে। রোল মডেল মানে আমাদেরকে নিজেদেরকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। কি রাজি আছেন কিনা? আমাদের যারা অভিভাবকরা আছেন, আপনারা যারা চান যে আপনার সন্তান নামাজ পড়ুক, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আর কোনো নামাজ ছাড়বো না। আপনি চান যে আপনার বাচ্চা ভালো হোক, তাহলে আপনার আয় রোজগার এগুলো ভালো হতে হবে। আপনার বাচ্চাকে আল্লাহ পাক অটোমেটিকলি ভালো করে দিবেন। আপনার বাচ্চা আপনার জন্য চক্ষু শীতলকারী হবে যদি আপনি তাকে যেই খাবার কিনে দিচ্ছেন, তার জন্য যেই রুটি রুজির ব্যবস্থা করতেছেন, তার মধ্যে যেন কোনো হারাম না থাকে। যদি এটা থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার কাছ থেকে যেই রকম আশা আপনি পেতে করেন সেটা পাবেন না। আপনি লাগাচ্ছেন কলা গাছ, আপনি আম খেতে পারবেন না। আপনি আম গাছ লাগাচ্ছেন, সেখান থেকে কাঁঠাল খেতে পারবেন না। যেই রকম কাজ করবেন সেই রকম প্রতিদান আপনি পাবেন। তাহলে আমাদের প্রিয় উপস্থিতি, এখন বাচ্চারা আবার আমি 1 থেকে 3 গুনবো। 1, 2, 3। জি, তাহলে 2 নম্বর কথা বলেছিলাম যে 1 নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহকে চিনতে হবে। 2 নম্বর হচ্ছে পিতা মাতাকে সম্মান করতে হবে। এখন এই সম্মান কিভাবে করতে হবে, কেন করতে হবে আমরা জানি। কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে চোখ রাঙানো যাবে না, তাদেরকে গালাগালি করা যাবে না, তাদের সাথে রাগ করে অ্যাটিটিউড দেখানো যাবে না, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার জন্য দোয়া করার জন্য একটা দোয়া শিখিয়েছিলেন। কে কে সেই দোয়াটা পারে দেখি? আমাদের পিতামাতার জন্য একটা দোয়া কোরআনে শিখিয়েছেন, সেই দোয়াটা দেখি, বলো দেখি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার অর্থ কি? এটার অর্থ কে বলতে পারবে?
এটার অর্থ কে বলতে পারবে? হ্যাঁ, ছেলেদের মধ্যে এই দোয়ার অর্থ কে বলতে পারবে? কয়েকজন হাত তুলছে কে কে? হ্যাঁ, দেখি তুমি বলো। হ্যাঁ, এটা মা বাবার দোয়া, কিন্তু এর অর্থটা কি? কি বলতেছো তুমি? হ্যাঁ, তাহলে আচ্ছা, মেয়েদের মধ্যে কেউ কেউ জানে, ঠিক আছে, ওকে আমি বলে দিচ্ছি যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমাদের রব, আপনি আমাদের পিতামাতার উপরে সদয় হন, দয়াবান হন, যেভাবে তারা আদর করে আমাদেরকে মানুষ করেছে। এই দোয়া আমরা করার জন্য আল্লাহ পাক বলছে। আচ্ছা, এবারে আসো 3 নাম্বার, আমাদের অভিভাবকরা যারা আসছেন আপনাদের জন্য 3 নাম্বার হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেছেন যে হে আমার প্রিয় পুত্র, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, সালাত আদায় করো। আচ্ছা, এখানে যারা 7 বছরের নিচে আছো হাত তোলো। 7 বছরের নিচে, 7 বছরের নিচে, অর্থাৎ তুমি 7 বছর না, তোমার বয়স 7 না। আচ্ছা, যারা 7 বছর তাদের হাত তোলো, 7 বা উপরে। তাহলে বাকি সবাই 7 বছরের উপরে না? তাহলে 7 বছর থেকে আমাদেরকে নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। হাত নামাও। 7 বছর থেকে নামাজ অবশ্যই অবশ্যই কি করতে হবে? পড়তে হবে। 7 থেকে 10 পর্যন্ত নামাজ শিখতে হবে, আর 10 বছর থেকে নামাজ ছাড়া যাবে না। এখন যারা স্কুলে যায়, এই যে আমার সামনে এখানে যারা স্কুলে যাও, তোমরা স্কুলে গিয়ে কিভাবে নামাজ পড়ো? দেখি তুমি বলো, দেখি স্কুলে গিয়ে তুমি কোন ইয়ারে পড়ো? স্কুল না কলেজ? কলেজে। আচ্ছা, কলেজে গিয়ে কিভাবে নামাজ পড়ো? ওরা ডিনাই করছো, তুমি অ্যাপ্লিকেশন করছো কিন্তু ওরা ডিনাই করছে। আচ্ছা, তুমি কি স্কুলে না কলেজে? হ্যাঁ, স্কুলে যাও না কলেজে যাও? স্কুলে। হ্যাঁ, স্কুলে নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়ো তুমি? পড়তে দেয় না। আচ্ছা, স্কুলে যাও, নামাজ পড়তে দেয় না, তাহলে কি করো তুমি? নামাজটা পড়ো কখন? আচ্ছা, এইটা তাহলে বোঝা গেল যে আমরা যদি কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই বা স্কুলে যাই, আমাদের নামাজ কিন্তু পড়তে হবে না এরকম নয়। আজকে থেকে কোনো বাচ্চা, তোমরা যারা স্কুলে যাও, ছেলে হোক মেয়ে হোক, তোমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। আচ্ছা, এখন তুমি জোহরের নামাজের সময় স্কুলে আছো, স্কুল বলতেছে যে নামাজের কোনো জায়গা নাই, তুমি নামাজ পড়তে পারবে না, তাহলে এর মানে এই না যে তোমাকে নামাজ পড়তে হবে না। তুমি যখন বাসায় আসবা তখন জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়বা, ঠিক আছে? কিন্তু নামাজ পড়তেই হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, নামাজ পড়তেই হবে, ঠিক আছে? একজন মানুষ যদি সমুদ্রের মধ্যে ডুবেও যায়, ওই ডুবে যাওয়ার সময় যদি তার নামাজের সময় থাকে, ওই সময় তাকে ইশারায় নামাজ পড়তে হবে। তার মানে নামাজের থেকে কোনো ছুটি নাই, ঠিক আছে? তাহলে তোমরা সবাই আজকে থেকে নামাজ পড়বা কিনা বলো দেখি, কে কে নামাজ পড়বা হাত তোলো, এবং হ্যাঁ বলো ইনশাআল্লাহ। হাত নামাও। তাহলে আমরা আজকে থেকে শপথ নিলাম যে এই মসজিদে আমাদের যারা বাচ্চারা আছে এবং যারা আমরা মুরব্বীরা আছি, বড়রা, আমরা কেউ আর নামাজ ছাড়বো না, ঠিক আছে? রাজি কিনা? ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে।